কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা একান্তই নিজেদের। গভীর রাতের উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের নিবেদন। গভীর রাতের গোপন কথা। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের। আজকের গভীর রাতের গোপন কথার গল্পটিতে আত্মহত্যার উল্লেখ আছে। যদি এই গল্প কোনোভাবে তোমাকে কোনো রকম অস্বস্তিতে ফেলে, প্লিজ স্টপ লিসনিং। আর তোমার পাশে সাহায্যের জন্য রয়েছে 24/7 গভর্নমেন্ট হেল্পলাইন কিরণ। কল 1800-599-0019। আজকের গল্প ঐন্দ্রিলার লেখা সেমিকোলন ট্যাটু। আমি কি করলাম? সব শেষ করে দিলাম, সব সব শেষ হয়ে গেল, সব 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 শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। খুব জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে। এখন চল, আপু কাজ থেকে ফেরার আগে বাড়ি ঢুকতে হবে তো। বস না আর কিছুক্ষণ, বৃষ্টি আসলে আসবে, ভিজবি না হয় একটু। কি হয়েছে? তোর মতো খতরো কি খিলাড়ি আমি নই রিস। তুই কাল কলকাতা চলে যাচ্ছিস। বড় শহর, কত মানুষ, বড় বড় বাড়ি গাড়ি, ভাবলেও ভয় লাগে। তুই বরাবরই রিস্ক নিতে পারিস, আমি পারি না রে। জানি না কোনোদিন পারবো কি না। এই ফালতু বাহানা দিস না তো। আমার সাথে হাত ধরে গঙ্গার পাড়ে বসে আছিস, এটা রিস্ক না? তোর আব্বু আম্মি জানলে তো আস্ত রাখবে না তোকে। সব জেনেও তো দেখাটা করছিস। তুই কাল চলে যাচ্ছিস যে? বারবার চলে যাচ্ছিস কেন বলছিস বলতো? মালদা আর কলকাতা কি এমন ডিস্টেন্স? ডিস্টেন্সটা মনের রিস। দেখ তুই এখনই কতটা পাল্টে গেছিস। আবার শুরু হলো। কোনটা শুরু আর কোনটা শেষ তা তো সময় বলবে রিস। আজ 22শে নভেম্বর। 2 বছর আগে এখানেই আজকের দিনেই প্রথম তুই আমার হাত ধরে বলেছিলি। সরি লি, মানে সব কিছুর মধ্যে না ডেটটা একদম মিসপ্লেস করে ফেলেছি। প্লিজ কিছু মনে করিস না। তুই যা ঋষভ, তুই যা। নিজেকে আর নিজের স্বপ্নগুলোকে শহরের ওই সারি সারি অট্টালিকার মাঝে হারিয়ে ফেলিস না। খেয়াল রাখিস নিজের। আমি তো আছি এখানেই। লাল কুর্তির ওপর কালো ওড়নাটা দিয়ে মাথা মুখ ঢেকে নিল আলিয়া। মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেম করছে জানতে পারলে আব্বা কুরুক্ষেত্র বাঁধাবে। ঋষভের হাতটা ছেড়ে দিল আলিয়া। ল্যাম্পপোস্টের আলোয় চোখের কোণায় একটু জল চিকচিক করে উঠল ওর। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, শেষবারের মতো কাউকে দেখার অনুভূতি। ঋষভও নির্বাক হয়ে তাকিয়ে থাকল। বৃষ্টি ভেজা ফাঁকা রাস্তা দিয়ে লাল কুর্তি পরে ছুটতে চলে যাচ্ছে আলিয়া। ওকে দেওয়া প্রত্যেকটা কথা মনে পড়ছে ওর। ঋষভ একদিন বড় একটা চাকরি করবে, কলকাতায় নিজের ফ্ল্যাট কিনবে, গাড়ি কিনবে, জীবনে প্রতিষ্ঠিত হয়ে আলিয়ার আব্বুকে ওদের বিয়ের কথা বলবে। আব্বু মেনে না নিলে পালিয়ে যাবে, আলিয়াকে বের করে নিয়ে যাবে এই ডেড এন্ড থেকে। হ্যাঁ মা, আসছি।
হ্যাঁ, এই বৃষ্টিতে একটু আটকে গেছিলাম। আসছি। মালদা ইন্টারসিটি ধরে সোজা কলেজ ক্যাম্পাসেই পৌঁছলো ঋষভ। বিশাল ক্যাম্পাস, কত স্টুডেন্ট, কেউই সেরকম পাত্তা দিল না ঋষভকে। ফিরেও তাকালো না কেউ। আর তাকাবেই বা কেন? মফস্বলের আনস্মার্ট ইন্ট্রোভার্ট ছেলেও জিন্স, চেকার্ড শার্ট, পায়ে পুরনো কিটো, হাতে দুটো ট্রলি ব্যাগ আর চোখে হাজার হাজার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকলো ঋষভ কিছুক্ষণ। তারপর, দাদা, আমি এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি, বয়েজ হোস্টেলে যাব। ওটা কোন দিকে? ওই তো এই রাস্তাটা ধরে সোজা হাঁটতে হাঁটতে 5 মিনিট, তোমার বাঁ হাতেই পড়বে। ও আচ্ছা, থ্যাংক ইউ। বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে। অস্ত যাওয়া সূর্যের আলোয় রাস্তার উপর নিজের ছায়া ফলো করতে করতে এগিয়ে চলল ও। ভয় লাগছে। বাবা বলেছে রুমমেট ভালো না পেলে ওয়ার্ডেনকে বলে রুম চেঞ্জ করে নিতে। রুম বাজে হলেও রুমমেট যেন ভালো হয়, না হলে তার এফেক্ট পড়াশুনোতে পড়বে। ঋষভ সেটা অফোর্ড করতে পারবে না। সামনেই বয়েজ হোস্টেল দেখতে পাচ্ছে ও। বিল্ডিংয়ের বাইরে কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে। বাইরে থেকে একবার ভালো করে হস্টেলটা দেখে নিল। নতুন রং করেছে। সেকেন্ড ফ্লোরের রুমটায় বন্ধ জানলার মধ্যে দিয়ে হলুদ আলো দেখতে পেল। ওই রুমটাই ওকে দেওয়া হয়েছে, টুইন শেয়ারিং। কি বয়েজ হোস্টেলের রুমের ভেতর মেয়ের গলা? এত জোরে গান বাজছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, দরজাটা খুললে একটু সুবিধা হতো। হ্যালো। দরজা খুলল। কালো স্প্যাগেটি টপ আর শর্ট স্কার্টে দাঁড়িয়ে একটি মেয়ে। গায়ের রং ফর্সা, কোকড়ানো নীল চুল এলোমেলো, বেড়ালের মতো কটা চোখে মোটা করে কাজল ঘেঁটে আছে। 2 হাত জুড়ে অসংখ্য ট্যাটু, ব্ল্যাক নেল পলিশ ও ডার্ক লিপস্টিক পরা ঠোঁটে জ্বলন্ত একটা সিগারেট। এরকম মেয়ে ইংরেজি মুভিতে দেখেছে ঋষভ। মেয়েটি ওর টাইপের না হলেও ওর চোখ থেকে চোখ সরাতে পারল না ঋষভ। কথাও বলতে পারছে না ও। মেয়েটি হেসে ফেলল। এরম ভ্যাবলাকান্ত হয়ে কি দেখছিস? হ্যাঁ, কি চাই? আমি মানে আমি এই রুমে। আই গেস ইওর রুমমেট ইজ হিয়ার। দেখে নে। ফুল গেও মালটা কিন্তু। কই? দরজার পেছন থেকে বেরিয়ে এলো প্রায় 6 ফুটের ওয়েল বিল্ট একটি ছেলে। পরনে ব্ল্যাক স্লিভলেস টি ও বক্সার, চাপ দাড়ি, ঘাড় অবধি লম্বা চুল, ট্যাটু করা হাতের প্রত্যেকটি আঙুলে ব্ল্যাক অ্যান্ড সিলভার সিগনেট রিংস। হাত বাড়িয়ে দিল ঋষভের দিকে। হাই, সম্রাট। কলেজের দারোয়ান থেকে ডিন স্যাম বলেই চেনে। তুই? আমি ঋষভ ফ্রম মালদা। মালদার ছেলে? মালদার কি? ইস, কাম অন স্যাম, ডোন্ট বি সো মিন। হ্যাঁ, কি? ও ছাড়, কিছু না। তুই আয়, ভেতরে আয়। জল খাবি নাকি? ভেতরে ঢুকতেই একটা দুর্গন্ধ নাকে এলো ঋষভের। খানিকটা বিড়ির মতো, কিন্তু আরো জোরালো। ঘরময় ধোঁয়া। মাথাটা কেমন যেন করছে ওর। গিয়ে নিজের খাটে বসে পড়ল ঋষভ। অপোজিট খাটে বসে ওর দিকে তাকিয়ে আছে ঋতু। বাবা, কি ধোঁয়া! অভ্যেস নেই নাকি? গ্রামটামে তো আবার বাবা করার চলই বেশি। তুই করিস না? ঠিক বুঝতে পারলাম না, এত
ধোঁয়া না। ছাড় না স্যাম, লেট হিম সেটল ডাউন। তুই কাছে আয়, কাম হিয়ার। নো, আমরা কন্টিনিউ করি। ইয়েস বেব। শোন না, আরেকটা রোল করবো। ওকে, 7টায় আমার হোস্টেলের গেট বন্ধ করে দেবে কিন্তু। আই হ্যাভ টু লিভ সুন, সো ফাস্ট। স্যামকে নিজের দিকে টেনে ওর ওপর বসে ওকে কিস করতে শুরু করলো রি। ওদের দিকে অবাক হয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকলো ঋষভ। একটা অচেনা ছেলের সামনে এরকম করছে ওরা কি করে? লজ্জা লাগছে না? এ কোথায় এসে পড়ল ঋষভ? কি করে থাকবে স্যামের সাথে? মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে করছে ওর, কিন্তু পারছে না। এত উচ্ছৃঙ্খল একটা মেয়ে, কিন্তু ওর দিক থেকে চোখ ফেরাতে পারছে না তো। হলদে আলোয় সোনালি মলমলের মতো মসৃণ চামড়ায় ঋতুর কোমরে ফিনিক্স পাখিটার মতো ওর ভেতরেও আগুন অনুভব করল ঋষভ। আলিয়াকে ওর পৌঁছে যাওয়ার খবর জানাবে ভেবেছিল, কিন্তু ইচ্ছে করল না আর। নিজের উত্তেজনার ওপর কাবু পেতে ওপাশ ফিরে শুয়ে পড়ল ঋষভ। কিছুক্ষণের মধ্যেই সব নিস্তব্ধ হয়ে গেল। আরে এতক্ষণ ঘুমলাম বাবা। এই বাবা, আলিয়া 35 বার কল করেছে। কাল যে কখন ঘুমিয়ে পড়লাম। ওদিকে সম্রাট হুড়মুড়িয়ে উঠে দেখল স্যামের খাটের দিকে কেউ নেই। অগোছালো বিছানার ওপর পড়ে আছে একটা গিটার। দেয়ালে চেস্টার বেনিংটনের একটা বড় পোস্টার। পাশেই রয়েছে বব মার্লে, আর তার পাশে একটা কোট, আই ডোন্ট নিড ইয়োর অ্যাটিটিউড, আই হ্যাভ মাই ওন। হ্যাঁ, তা ঠিক, মনে মনে ভাবল ঋষভ। খাটের পাশেই কাবার্ড, আর তার উপর অগোছালোভাবে রাখা কিছু বই আর পেপার শিটস। পরীক্ষার আনসার পেপার্স, ইকোনমিক্স, 5th সেমিস্টার, মানে ঋষভের সিনিয়র। 50-11 হবে নাই বা কেন, মনে মনে ভাবল ঋষভ। বাবা বলেছিলেন ভালো রুমমেট না পেলে প্রবলেমে পড়বেও। তাহলে কি রুমটা চেঞ্জ করে নেবে? কিন্তু তাহলে ঋতু? না না না, কি সব ভুলভাল ভাবছি। ফোকাস করা উচিত আমার, ফোকাস। কাল থেকে স্ট্যাট অনার্সের ক্লাস শুরু। আজই একবার ওয়ার্ডেনের সাথে কথা বলবো। রুমে ওর দিকের পোর্শনটা একটু পরিষ্কার করে নিল। ওয়ার্ডেনের সাথে কথা বলে জানতে পেরেছে এখনই কোনো রুম চেঞ্জ করতে পারবে না। নতুন ব্যাচ ঢুকেছে, অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন লাগবে। তারপর কোথাও ভ্যাকেন্সি হলে ওর রুম শিফট হবে। অগত্যা কিছুদিনের জন্য ওই লম্পটটার সাথেই থাকতে হবে ওকে। দুপুরে লাঞ্চ করে আলিয়াকে কল করলো। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন না। অনুগ্রহ করে রেগে গেছে বেচারা। আরে ফোনটা না ধরলে বোঝাবো কি করে? তুল বাবা। কে? দাঁড়া, কলটা কাটিস না, শুনে নে। সে এসে থেকে খুব চাপে আছি। এখানে সবাই খুব অন্যরকম রে, খুব সেলফিশ। তার মধ্যে একটা বখাটে রুমমেট, মানে। আরে ঋষভ, ঘুম ভেঙেছে তাহলে? ও, এই তোর বকাটে রুমমেট? আলিয়া আলিয়া আলিয়া, ভুল বুঝছিস। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে ঋষভ। আলিয়া শোন, আলিয়া আলিয়া কেটে দিস না ফোনটা। আলিয়া, आलिया ने कॉल काट दिया। শুনুন প্লিজ, আমার সাথে এভাবে কথা বলবেন না।
একটা বয়েজ পিজিতে এসে এভাবে। লিসেন ঋষভ, নতুন এসছিস, নিজের লিমিটটা বুঝে নে। এখানে কিন্তু স্যাম আর রিকে কেউ কিচ্ছু বলে না, নট ইভেন দ্য ওয়ার্ডেন। কিছুদিন থাকলেই তুইও সেটা বুঝে যাবি। আর তোর গার্লফ্রেন্ডের যদি তোর উপর ভরসা না থাকে, তাতে আমি কি করব? আই কান্ট হেল্প। ও বাই দ্য ওয়ে, স্যাম আসছে, সো তোকে 2 ঘন্টার জন্য বেরিয়ে যেতে হবে রুম থেকে। অভ্যাস করে নে। কার পাল্লায় পড়ল ঋষভ? সরল সাদাসিধে একটা ছেলে, ওর সাথেই হতে হলো এরকম। ঋষভ বিল্ডিং থেকে বেরিয়ে ক্যাম্পাসটা ঘুরে বেড়ালো সারা বিকেল। সন্ধেবেলা ফিরে এলো। রুমে তখন স্যাম বিছানার ওপর পাসড আউট। ঋতু নেই, শুধু ঋতুর পারফিউমের গন্ধটা নাকে এলো ওর। একটা উগ্র অথচ অ্যাট্রাক্টিভ গন্ধ। আগের রাতের কথা মনে পড়ে গেল ঋষভের। Come here, Rishabh. Come. Kiss me. Kiss me, Rishabh. Rishabh, oh Rishabh. না, ও স্বপ্ন ছিল। 7টা বাজে, 8:45 আর বিসারের প্রথম ক্লাস। উফ থাক, আর 5 মিনিট শুয়ে পড়ি, তারপর দেখা যাবে। শুরু হলো পড়াশোনা। সকালে উঠেই ক্লাস, দুপুরে প্রায় 2টো অফ পিরিয়ড, লাঞ্চ, ক্লাস, বিকেলে রুমে এসে চেঞ্জ করেই রুম ছেড়ে দেওয়া। তারপর সন্ধেবেলা ঘরে পরের দিনের জন্য প্রিপারেশন, ডিনার আর ঘুম। মাঝে বাবা মাকে 2টো ফোন কল। আলিয়া নাম্বার ব্লক করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া সাইটগুলোতেও ব্লকড ঋষভ। ক্লাসে মোটামুটি সবার সঙ্গেই চেনা জানা হয়েছে ঋষভের, কিন্তু কারুরই বন্ধু হয়ে উঠতে পারেনি এখনো। বরাবরই ইন্ট্রোভার্ট, নিজের সার্কেলে খুব বেছে বেছে লোককে এন্ট্রি দেয় ঋষভ। আপাতত ওর সঙ্গী হেডফোনে গান আর মোটা কাগজের বড় স্কেচবুকটা। এমনভাবেই কেটে যাচ্ছিল ওর। কিন্তু ওর অজান্তেই ঋতু একটা জায়গা করে নিয়েছিল ওর মনে, আর সেটা ঋতু ভালো করেই জানত। কাম হিয়ার বেব। Not today. তোর কি হয়েছে বলতো আজকাল? দেখ, রোজ এভাবে ঋষভকে বাইরে আমরা বের করে দিই। আই ডোন্ট নো, আই গেস এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তো তাহলে ওর সামনেই। What? Sam? Anyway, you know what? I think he likes me. হ্যাঁ তো ভালোই তো। মালটার কাছে কিন্তু পয়সা আছে। বাপ গভর্নমেন্টের ঘরের ইঞ্জিনিয়ার। দেখ না, ওকে যদি ফাঁসিয়ে 2টো। What? Oh, come on, Sam. I mean, whatever. Hey, I like your shirt. ও থ্যাঙ্কস। শোন, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে নিস তো। ওই টেবিলটায় বসছি। মানে আরে তোমার আইসক্রিম? এখানে বস, আমি তো একাই আছি। মানে কেন, স্যামদা নেই? ঝগড়া হয়েছে। We are not talking. কথা বলছি না, তুই বস। না, ইটস ওকে, মানে থাক, দরকার নেই। স্যাম দেখলে বাওয়াল করবে ভাবছিস? বস এখানে। বাই দ্য ওয়ে, আজ আফটার কলেজ কি করছিস? ওই একটু ফুটবল খেলতে বেরোবো। ক্যান্সেল করে দে, অ্যাক্রোপলিস মল যাবো। অ্যান্ড ইউ হ্যাভ টু গো উইথ। আরে কিন্তু আমি কেন যাবো? তো যা বলছি কর, তোরই লাভ হবে। মলে এসে ঋতু ঢুকলো একটি লঞ্জারি স্টোরে। বাইরে থমকে দাঁড়িয়ে পড়ল ঋষভ।
এইটা কেন করলো? আবার কি কোনো মজা করবে ওকে নিয়ে? স্যাম কি আশেপাশেই কোথাও লুকিয়ে আছে? একবার এদিক ওদিক ভালো করে দেখে নিল। কাঁচের দরজার বাইরে থেকে দেখতে পাচ্ছে ঋতুকে। ঋতুও চোখ তুলে ওর দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। চোখ সরিয়ে নিল ঋষভ। এ কি? ঋতু স্টোরের ভেতর থেকে ওকে কল করছে কেন? হ্যালো, জামা কাপড় দেখে তো ফ্যাশন চয়েস ভালোই মনে হয়। সো কোনটা নেব, পিঙ্কটা না ব্ল্যাকটা? আরে এটা আমি কি করে বুঝবো, মানে আমি কি করে বলবো? নিকু, হাঁ করে দেখতে পারিস, বলতে পারিস না? জলদি বল। ওই ব্ল্যাকটা। আই এম ডান। এবার চল। কোথায়? অন দ্য রক্স ক্যাফে, লেটস গো। ওয়ান হ্যাপি আওয়ার স্পেশাল বিয়ার পিকচার প্লিজ। আমি এসব কিন্তু খাই না, হ্যাঁ মানে আজ খাবি? এই না না প্লিজ, আমি 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 খাই না এসব। ভয় লাগে? নেশা হয়ে গেলে তোর মনের কথা বলে ফেলবি আমাকে? না সেরকম কিছু না। তাহলে কি রকম? আমি জানি তুই কি চাস। কি 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 চাই আমি? যেটা আমিও চাই, তোর সাথে। সরি সরি, আমি 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 বুঝছি না আমি কি করছি, মানে প্লিজ আমাকে। 4টে বাজে, তোর রুমে চল। চল। ওয়েট ওয়েট ওয়েট। কি? হোয়াট? আমি আমি আগে আমি আগে কখনো আরে ওকে, ডোন্ট ওয়ারি, আমি যা বলছি জাস্ট ফলো কর। চুপ করে কি দেখছিস? তোমাকে। দেখিস বাবা, প্রেমে পড়ে যাস না। বাই দ্য ওয়ে, ফার্স্ট টাইম অনুযায়ী ইউ ডিড গুড। ইমপ্রেসড। তোমার ঘাড়ে এটা কিসের ট্যাটু? সেমিকোলন নাকি? একটা সেন্টেন্সকে আপাত দৃষ্টিতে কমপ্লিট মনে হলো সেটা কমপ্লিট নয়, এটা বোঝাতে যেমন একটি গল্পে লেখক সেমিকোলন ইউজ করে, ঠিক সেরকমই আমাদের জীবনটাও মাঝে মাঝে কমপ্লিট মনে হতে পারে। এর থেকে আলাদা আর কিছু হবে না। তাই জীবনটাই শেষ করে দেওয়াই ভালো, এটা ফুল স্টপ দেওয়াই ভালো। ঠিক তখনই জীবন আমাদের একটা টার্নিং পয়েন্ট দেয়, আর তারপর শুরু হয় একটা নতুন অধ্যায়। সেই ফুল স্টপটাই কিন্তু হয়ে যায় একটা সেমিকোলন। আমিও চেয়েছিলাম ফুল স্টপ দিতে। বাবা যখন মাকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল একটি অন্য মহিলার জন্য, আমার মনে হয়েছিল জীবনে আর জাস্ট কিছু পাওয়ার নেই, আমার জাস্ট কিচ্ছু নেই। কিন্তু আলটিমেটলি পারিনি সুইসাইড করতে। এনিওয়ে, আমি উঠি। ঋতু ঋতু ঋতু, আই লাভ ইউ। ধুর, রাব্বিশ। সারা রাত ঘুম হলো না ঋষভের। স্যামও আসেনি রুমে আজ। কেন? স্যাম আর ঋতুর কি সত্যি ছাড়াছাড়ি হয়ে গেছে? কোনো লজিকই কাজ করছে না, কিচ্ছু ভাবতে পারছে না ও। শুধু ঋতুর চোখ দুটো, ওর হাসি, ওর ঠোঁটে ঋষভের নাম।
এগুলোই মনে পড়ছে ওর। কেমন কেমন অস্থির লাগছে। পাশে রাখা ঋষভের স্কেচবুক, সেটাতেই কি সব আঁকি বুকি কাটতে শুরু করলো। তারপর ভোর রাতের দিকে ঘুমিয়ে পড়ল। ও সকাল হয়ে গেল, এভাবেই ঘুমিয়ে পড়েছি কালকে। মাথাটা বাবা। ঋতু না, কোনো মেসেজ করেনি তো। স্যাম কাল রাতে এসছে বলেও মনে পড়ছে না। স্নানেই যাই, দেখি যদি মাথাটা একটু ছাড়ে। আরে হিরো, কেমন আছো বলো? মানে বুঝলাম না ঠিক। কাম অন, রাতারাতি সব ভুলে গেলি? ঋতু এতটা খারাপ পারফর্ম করেছিস নাকি? ঋষভ ডান দিক ফিরতেই দেখল ঋতু দাঁড়িয়ে হাসছে। এরা সবাই সব কিছু জানে। স্যাম, আই থিঙ্ক হি লাইকস মি। তো ভালোই তো, মালটার কাছে কিন্তু পয়সা আছে। বাপ গভর্নমেন্টের ঘরের ইঞ্জিনিয়ার। দেখ না, যদি ফাঁসিয়ে একটু দ্যাট উইল বি ফান, নো? মানে ফান অ্যান্ড ফ্রুটফুল, বাট নট ফেথফুল কিন্তু। ইউ ডোন্ট ওয়ান্ট ফেথ, ইউ তো জাস্ট ওয়ান্ট টু। আচ্ছা শোন, প্রথমে ওকে তোর প্রেমে একটু মজনু বানা। মালটাকে পটিয়ে খাট অবধি নিয়ে যা। তারপর পুরো ব্যাপারটা ভিডিও করে ফেললেই ব্যাস। শোন, অনেক স্বপ্ন নিয়ে না এখানে এসেছে। ফেস লস হওয়ার ভয় সুরসুর করে টাকা দিয়ে দেবে। সাউন্ডস লাইক আ প্ল্যান। ইট ইজ। ঋতু, কি কি হচ্ছে এসব? তুই কি ভাবলি ঋতু তোর প্রেমে পড়েছে? ও মাই গড! জানি তোর রুমের আয়নাটা ছোট, তা বলে মুখটা ভালো করে দেখবি না? এইভাবে বলিস না ঋষভ। শোন ভাই, রাগ করিস না, সাইডে আয়। দেখ, তুই কালকে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে যেটা করেছিস, আমি কিন্তু চাইলেই বাওয়াল দিতে পারতাম। বাট আই আন্ডারস্ট্যান্ড, শি ইজ টু হট। ওকে দেখে অনেকেই সামলাতে পারে না, আর আমিও না সামলাতে পারিনি। তোর মতো টার্গেটকে ছেড়ে দিতে পারিনি। তোকে একটা জিনিস দেখানোর আছে, এই দেখ। ওয়েট ওয়েট ওয়েট, কি? হোয়াট? আমি আমি আগে আমি আগে কখনো ওকে, ডোন্ট ওয়ারি, আমি যা বলছি জাস্ট ফলো কর। এসব কি ঋতু? এটা এটা কেন করলে আমার সাথে? আরে ভাই আস্তে, বেশি চিৎকার করলে তো তুই ফেসে যাবি। যা বলছি মন দিয়ে শোন। তোকে একটু মাল ছাড়তে হবে, 5 লাখ ক্যাশ। বাপের তো প্রচুর পয়সা ভাই, একটু একটু দান ধ্যান কর, নাহলে এই ভিডিওটা যেটা দেখালাম সোজা ভাইরাল করে দেবো। তারপর তোর এই মুখটা আর কোথাও দেখাবার সুযোগ পাবি। না 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 না, এটা 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 হতে পারে না ঋতু। ঋতু, এটা কি করছো তোমরা? টাকাটা কাল, আচ্ছা 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 ঠিক আছে, চল পরশুর মধ্যে দিয়ে দিস। তো টাকা করতে কেমন? বাই। দাঁড়াও দাঁড়াও, এরকম করো না। আমি 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 কি করবো এত টাকা? আমি আমি কি করবো এবার? ঋষভ উন্মাদের মতো করতে থাকে। খুব অসহায় লাগছে ওর। কোন মুখে বাবার কাছে চাইবে এত টাকা? ভিডিওটা ভাইরাল হয়ে গেলে কি বলবে আলিয়াকে? একটা ভুলের এত বড় মাসুল দিতে হবে ওকে। কি ক্ষতি করেছিল স্যাম আর ঋতুর?
এরকম একটা দিন ওর জীবনে আসবে কোনোদিন ভাবতে পারেনি। লজ্জায় ঘেন্নায় চোখ মুখ লাল হয়ে গেছে। ক্যান্টিন থেকে ছুট্টে নিজের পিজিতে ঢুকে দরজাটা লক করে দিল ঋষভ। মাথা কাজ করছে না। বাবা, মা, আলিয়া সবার মুখগুলো ভেসে উঠছে চোখের সামনে। দেয়ালে আয়নাটার দিকে চোখ পড়তেই নিজের মুখটা দেখল ঋষভ। না 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 না, এই মুখ নিয়ে কার সামনে দাঁড়াবো আমি? টাকা দিলে কলেজ তো ছেড়ে যেতে হবে, কি করব? বাবা দেখবে, মা দেখবে, আলিয়া আলিয়া দেখবে, কি করব কি করব কি? আয়নাটা চুরমার হয়ে গেল এক খুশিতেই। মেঝেতে ছত্রাকার হয়ে পড়ে আছে তার টুকরোগুলো, সাথে ঋষভের ডান হাত চুঁয়ে রক্ত পড়ছে। রাগের মাথায় আয়নার একটা বড় টুকরো হাতে তুলে নিল ঋষভ। এই তো, এটাই সলিউশন। পেয়ে গেছি। কাউকে দেখতে হবে না আমার মুখ, কাউকে দেখতে হবে না। আই এম এ লুজার, আ চিট। আলিয়া আগেই ধরে ফেলেছিল সেটা। আলিয়া জানতো আমি চিট করেছি ওকে। এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই আমার, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমাকে ক্ষমা করো, আমাকে। আলিয়া আলিয়া আরে দরজাটা লক মনে হচ্ছে। হ্যাঁ তো ভেতর দিয়ে লকড। এই ঋষভ, দরজা খোল। ঋষভ, আরে ইয়ার কি হচ্ছে নাকি? খোল না দরজাটা। আরে খোল না দরজাটা। শোন, স্যামের সঙ্গে লাগতে আসিস না, এমন কেলাবো না। আরে খোল, আরে খোল। What the? Help! Somebody help! Somebody please help! Somebody help! দরজার সামনে পড়ে আছে ঋষভের নিথর দেহ। বাঁ হাতের রিস্ট কেটে সুইসাইড করেছে ও। অন্যদিকে প্লিজ ঠাকুর, প্লিজ ঠাকুর, প্লিজ যেন নেগেটিভ হয়। প্লিজ প্লিজ প্লিজ। Shit, 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 shit. Pregnant. এবার আমি কি করব? Oh God. Sam, I received the call. ধর ফোনটা। Sam, damn it! অন্যদিকে ঋতু প্রেগনেন্ট। কি করবে বুঝতে পারছে না ও। স্যামের সাথে একবার দেখা করতেই হবে। ছুটতে ছুটতে বয়েজ পিজির সামনে যেতেই চোখে পড়ল ভিড়। এখানে হঠাৎ এত কিসের ভিড়? বিল্ডিং থেকে ওটা স্যাম বেরোচ্ছে মনে হচ্ছে। স্যাম, স্যাম! ঋতু, ঋতু সব শেষ হয়ে গেছে। ঋষভ ইজ ডেড। হোয়াট? ও সুইসাইড করেছে। আমার না মাথা কাজ করছে না। আমাকে এক্ষুনি রুম খালি করতে হবে। পুলিশ সিল করে দিচ্ছে রুমটা। ও যদি কোনো সুইসাইড নোট লিখে রেখে যায়। শিট, আমি কি করব এখন? স্যাম, স্যাম, I'm pregnant. What? Yes, Sam, I'm pregnant. প্রায় 1 মাস হয়ে গেছে। আমরা কি করব এখন স্যাম? আমরা? ও গড ঋতু, দেখছিস আমি এখানে ফেসে রয়েছি আর তার উপর তুই আমাকে আরো ফাঁসাচ্ছিস। ফাঁসাচ্ছি? Are you insane? তোর জন্য আমি প্রেগন্যান্ট স্যাম। ও গ্রো আপ ঋতু, গেট রিড অফ ইট। অ্যাবর্ট করিয়ে নে না।
এত মেলোড্রামার কি আছে বলতো? দেখছিস এখানে পুলিশ কাছারির কেস, আর তুই এসে এখানে আমাকে পেটি ছিঁচকা দুনে শোনাচ্ছিস। স্যাম, ইটস ইয়োর বেবি। আই ডোন্ট কেয়ার ঋতু, তুই আমার গার্লফ্রেন্ড নোস। জাস্ট গেট লস্ট, গো। স্যাম, আমি কি করলাম? আমি কি করলাম? কি করলাম? কি করলাম? চারটে জীবনে এটা কি করলাম? কিভাবে খেললাম? কি করলাম? সব শেষ করে দিলাম, সব শেষ করে দিলাম, সব সব সব। ঋতু মাটিতে পড়ে পাগলের মতো নিজের মনে মনে কথা বলে চলল। ওর ঠিক ওপরে 3 নম্বর জানলা, 2nd ফ্লোর, স্যাম আর ঋষভের রুম, যেখানে পুলিশ তখন তোলপাড় করছে, ঋষভের মৃত্যুর কারণ খুঁজছে। হঠাৎ ওদের রুমের জানলা দিয়ে উড়ে বেরিয়ে এলো একটা পাতা। পাতাটা উড়তে উড়তে গিয়ে পড়ল ঋতুর সামনে, মাটিতে। আর্ট পেপারের ওপর চারকোল দিয়ে আঁকা একটা স্কেচ। পেপারটা হাতে নিয়ে চোখ মুছে ঋতু দেখল স্কেচটা ওরই, একটা পোর্ট্রেট। কনফিডেন্ট, ফাইন স্ট্রোকস, ডিটেইলড, প্যাশনেট। ছবিতে ওর ঘাড়ের কাছে দি এক্স্যাক্ট সেম সেমিকোলন ট্যাটু। নিচে লেখা, বাট লাইফ গোজ অন, ঋষভ। আমি কি করলাম? সব শেষ করে দিলাম, সব সব শেষ হয়ে গেল, সব 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 শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সবাই চলে গেল, যে যার জীবনে ফিরে গেল। বৃষ্টির মধ্যে একা মাটিতে পড়ে থাকলো ঋতু, হাতে ঋষভের স্কেচ। বৃষ্টির জলে স্কেচটা ধুয়ে যাচ্ছে, পেপার বেয়ে কালচে জল চুঁয়ে পড়ছে ওর হাত দিয়ে। আস্তে আস্তে সেমিকোলনের নিচের অংশটাও ধুয়ে আবছা হয়ে আসলো। পড়ে রইল শুধু কমার উপরের ফুল স্টপটা। কি করবে ঋতু? নিজের যন্ত্রণা ভোলাতে এবার কি তাহলে সত্যি শেষ করে দেবে নিজের জীবন? নাকি শেষ করবে জীবন নিয়ে খেলার এই মর্মান্তিক অভ্যেস? শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প ঐন্দ্রিলার লেখা সেমিকোলন ট্যাটু। গল্প পাঠে আরজে দেবস্মিতা, ঋতুর চরিত্রে আরজে জিনিয়া, সম্রাটের চরিত্রে আরজে সম্রাট, ঋষভের চরিত্রে দেবজিৎ, আলিয়ার চরিত্রে ঐন্দ্রিলা, অন্যান্য চরিত্রে জ্যোতিষ্মান, চয়ন, কিষান এবং সোমনাথ। সাউন্ড ডিজাইন রুদ্র, ভিজুয়াল ডিজাইন কিষান। সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। আর তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও, তাহলে অনধিক 2500 শব্দে আমাদের তোমার লেখা গল্প লিখে পাঠাও fever104fm kolkata @gmail.com-এ। আর এই গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।